দক্ষিণ কলকাতা থেকে আর বেলেঘাটা মানিকতলা থেকে হাজার হাজার লোককে নিয়ে গুন্ডা মুক্ত কলকাতার দাবিতে লালবাজার ঘেরাও করব, আমি নেতৃত্ব দেব। কিছু দেয়নি, দিতেও পারবে। চাকরি শূন্য, পশ্চিম বাংলায় কারোর চাকরি হবে না। নো শিল্প, কৃষকদের সর্বনাশ, এসসি এসটি দের জন্য কিচ্ছু নেই। পাহাড়, সুন্দরবন, তরাই, ডুয়ার্স, জঙ্গলমহল জিরো। আর সব করবো এপ্রিলে, আগস্টে, তখন তো করতেই পারবে না। আর এই বাজেটটা তো আগস্টের নয়, এ তো 31শে জুলাই পর্যন্ত ভোট অন অ্যাকাউন্ট। বাকি যা বলার কাল বাজেট বক্তৃতায় ডক্টর অশোক লাহিড়ী আর আমি বলবো, শুনেন। বিএসএফ সম্পর্কে মুখ্যমন্ত্রীর আজকের মন্তব্য, ওরা 50 কিলোমিটার এভাবে ঢুকে আসতে পারে না। উনি তো আজকে ঘোষণা করেছেন জমি দেব না। এই জন্য পশ্চিমবঙ্গে বিজেপি চাই, যে কোনো ভারতীয়, সে যে ধর্মের হোক, যে দলেরই হোক, তারা আমাদের সীমান্ত সুরক্ষিত চান, হ্যাঁ কিনা? মুখ্যমন্ত্রী আজকে দম্ভের সঙ্গে বলেছেন তোমরা জমি চাইলেও দেব না। হাইকোর্টের অর্ডারকেও চ্যালেঞ্জ করেছে, এটা অমিত শাহজি জানতেন। তাই তিনি বলে গেছেন হাইকোর্টের অর্ডারের পরেও জমি পাবো না, আমাদের বিজেপি সরকার আনতে হবে। বিজেপি যাকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসাবে, সে ক্ষমতায় বসার 45 দিনের মধ্যে সীমান্তে কাঁটা তারের বেড়া দিয়ে দেবে। একটাও বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী, রোহিঙ্গা ঢুকতে তো দেব না। যা আছে খুঁজে 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 আমরা ওপারে পাঠাবো। নরেন্দ্র মোদীর একটাই বক্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী তিনি যেভাবে বক্তব্য রাখছিলেন, দাদা আমার মনে হয়েছে ওনার চিকিৎসা দরকার। ওনার চিকিৎসা দরকার। সরি টু সে, স্বরাষ্ট্র সচিব দিল্লি যাচ্ছেন, কমিশনের ডাকে দিল্লি যেতেই হলো। কেন অ্যারেস্ট হয়নি তার ছবি কথা বলে। এদের সঙ্গে ছবি থাকলে অ্যারেস্ট করবে। পুলিশের বাপের সাধ্য আছে, বাপের সাধ্য আছে অ্যারেস্ট করে। জাভেদ খানের সঙ্গে ছবি, দেবাশিস কুমারের সঙ্গে ছবি, মুখ্যমন্ত্রীর ভাইয়ের সঙ্গে ছবি, ওইসানের সঙ্গে ছবি, এরপরে ধরা যায়? আপনি কি ভাবছেন? চাপে খেলায় না পড়লে বিড়াল গাছে উঠে না। সংবিধানের 324 থেকে 29, বিশেষ করে 324 থেকে 26 সংবিধান ইলেকশন কমিশনকে সর্বোচ্চ পাওয়ার দিয়ে দিয়েছে। এই গাধাগুলো জলটা খেলো, ঘোলা করে খেলো। আপনাকে নিশানা করছে এবং বলছে দক্ষিণ কলকাতায় বিজেপি সংগঠন নেই। ফেসবুক লাইভ করে সোনাবাবু বলছে, অথচ পুলিশ এখনো ভোট লুট করে তো ভয় পেয়েছে, ভয় পেয়েছে। আমি এরপরে ডিসি সাউথে আসছি, আগামী দিন আজকে 500 জন এসেছে পরীক্ষা বলে। ডিসি সাউথে যাব 5000 নিয়ে, আর আরো 5 গুণ নিয়ে লালবাজার যাব পরীক্ষার পরে। আমি এরা যদি অ্যারেস্ট করে ডিসি সাউথের কাছে আসবো না। ডিসি সাউথ না করলে তাকেও সময় দেবো 3 দিন। তিনি না করলে 27 ফেব্রুয়ারির পরে দক্ষিণ কলকাতা থেকে আর বেলেঘাটা মানিকতলা থেকে হাজার হাজার লোককে নিয়ে গুন্ডা মুক্ত কলকাতার দাবিতে লালবাজার ঘেরাও করব, আমি নেতৃত্ব দেব।
আরে এর মাথায় মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর হাত আছে। মন্ত্রী জাভেদ খানের সঙ্গে ছবি, দেবাশিস কুমারের সঙ্গে ছবি, বৈশানরের সঙ্গে ছবি, বিরাট সম্পদ। বছরে 3 বার ভোট লুট করে, কাউন্সিলর ভোট লুট করে, বিধানসভার ভোট লুট করে, লোকসভার ভোট লুট করে। 3 বার যে ভোট লুট করে সে তো তৃণমূলের অ্যাসেট, শাহজাহানের মতো অ্যাসেট। অসংখ্য গুন্ডা কলকাতায় একটু আগে যে বলেছে সে রজব আলী, সে আমাকে একটা প্রশ্ন করছে, সঙ্গে ভিডিও ক্যামেরাও করছে। আমি ওকে বললাম ভাই নাম কি? না আমার নাম রজব আলী। আমরা समझदार का इशारा ही करते हैं। একদম একদম দাদা 142 নম্বর ওয়ার্ডে ঢুকতে হবে দাদা 142 নম্বর ওয়ার্ডে ঢুকতে হবে দাদা ভাই সরে আসছে দিচ্ছে হাইব্রিড হয়ে গেছে গাড়ি আগে চলো গাড়িটা তুমি খেলো এখন চলে যাবে চল চল वोट उड़ाना सोना कपूर कब तक चाय वोट उड़ाना सोना कपूर कब तक चाय वोट उड़ाना सोना कपूर कब तक चाय कोई वजह सोना कपूर कब तक चाय वसुदी ममता सोना कपूर कब तक चाय वसुदी ममता सोना कपूर कब तक चाय सोना पप्पू दूर हटो मुन्ना सोना पप्पू दूर हटो सोना पप्पू दूर हटो पप्पू कब तक चाय আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়। আমি মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করব। বিপুলদা ফ্রেম পাচ্ছে না অফিস লাইভ ভিউ চেক করো। সমবেত ছাত্রবৃন্দ, আমাদের মাধ্যমিক পরীক্ষা চলছে। আমরা খুব ছোট্ট আকারে কয়েকশো সমর্থক এখানে এসেছি এবং আমরা হ্যান্ড মাইক ব্যবহার করছি শব্দবিধি মেনে চলার জন্য। আমরা আজকে একটি প্রতীকী বিক্ষোভ রবীন্দ্র সরোবর থানার সামনে দিচ্ছি। আমার সাথে দক্ষিণ কলকাতা জেলার সভাপতি অনুপম ভট্টাচার্য, আমাদের সাথে পার্টির মুখপাত্র বোন কেয়া ঘোষ, রাজ্য কমিটির সদস্য তুষার ঘোষ, প্রীতম দত্ত এবং আমাদের অনেক বর্ষিয়ান নেতৃত্বরা তারা এখানে এসেছেন। আমরা যেহেতু পরীক্ষা চলছে শব্দবিধি মেনে সংক্ষিপ্ত আকারে এখানে আমরা এসেছি। আমাদের নিচে যারা দাঁড়িয়ে আছেন তাদের মধ্যে অনেক আমাদের ভাইরা বন্ধুরা আছেন, দেবজিৎ আছে, আমাদের মৈনাক আছে, গৌরব বিশ্বাস আছে, সুরেশ ভাই আছে, আমাদের রাজবিহারীর অনেক মন্ডল প্রেসিডেন্টরা আছেন। আমি সংক্ষিপ্ত ভাবেই বলবো, আপনারা জানেন এই ছবিটার দিকে তাকান। এখানে 2 দিন আগে প্রকাশ্যে গুলি চলেছে, প্রকাশ্যে অত্যাচার হয়েছে এবং করেছে সেনা প্রাপ্তির বাহিনী। ইনি তৃণমূলের সম্পদ। যেমন সন্দেশখালী শাহজাহান, কসবা রাসবিহারী এলাকারও ইনি আর একটা শাহজাহান।
একে পুলিশ কিছু করতে পারবে না, টিকি ছুঁতে পারবে না। কারণ এই যে মালকড়ি তোলে, এটা বৈশাখের দেবাশিস কুমারের কাছেও যেমন যায়, কালীঘাটেও যেমন যায়, পুলিশের কাছেও বখরা যায়। এবং একে এই ছবিতে দেখুন, মুখ্যমন্ত্রীর ভাই আছে, মন্ত্রী জাভেদ খান আছে, টিএমসির জেলা প্রেসিডেন্ট এমএলএ এমএমআইসি দেবাশিস কুমার আছে, কাউন্সিলর বৈশাখর চ্যাটার্জি থেকে অনেক কেষ্টবিষ্টির ছবি আছে। তাহলে সহজেই বোঝা যাচ্ছে যে সোনা পাপ্পু শাসক তৃণমূল কংগ্রেসের অ্যাসেট। তিনি কি করেন? তৃণমূলকে 5 বছরে 3 বার ভোট লুট করান। একবার কাউন্সিলরে ভোট লুট করে, একবার বিধানসভার ভোট লুট করে, একবার লোকসভাতে ভোট লুট করে। আমরা এখানে এসেছি অনুপম ভট্টাচার্যের নেতৃত্বে 5 জন যাবে। এখানে তারা গিয়ে বলবে যদি গ্রেফতার না করেন, আমরা মাইক ছাড়া আরো বড় আকারে বেশি লোক নিয়ে 1 সপ্তাহের মধ্যে ডিসি সাউথের অফিসে আসব। তারপরে যদি ডিসি সাউথ না করে, আমরা পরীক্ষার শেষে লালবাজারে যাব। আমরা এটা ছাড়বো না। গুন্ডা রাজ খতম করার দায়িত্ব ভারতীয় জনতা পার্টির। আমরা এটা করে ছাড়বো। আর পশ্চিমবঙ্গে জনগণ এপ্রিল মাসে যদি আমাদের সরকারকে আপনারা আনেন, যোগী আদিত্যনাথজির মতো, উত্তরপ্রদেশ থেকে যেমন ঠিকানা ওদের মুছে গেছে, এই পশ্চিমবাংলাতে যত গুন্ডা আছে, সে বেলেঘাটার রাজু নস্করি হোক আর কসবার সোনা পাপ্পু হোক, এদের নাম নিশান মিটিয়ে দেওয়ার দায়িত্ব ভারতীয় জনতা পার্টি। যোগী আদিত্যনাথজির ফর্মুলাতে হবে। আমরা গুন্ডা মুক্ত পশ্চিমবঙ্গ করব। আর আজকে এই বিক্ষোভের পরে এটি ছোট্ট করে মাইক শব্দবিধি মেনে সংক্ষিপ্তভাবে বিরোধী দলনেতা করেছে। কারণ আমরা ছাত্রছাত্রীদের স্বার্থের কথা আগে ভাবি। বড় জমায়েত করলে ট্রাফিকে প্রবলেম হতো, মাইক ব্যবহার করলে পরীক্ষার নিয়ম বিধি ভাঙা হতো। আমরা ল অ্যাবাইড পিপল, আমরা এগুলো করি না। আমরা পরিষ্কার বলে যাচ্ছি, ঘুরে ঘুরে কয়েকটা দিন দেখব, তারপরে কিন্তু ডিসি সাউথের অফিসে আজকে যা এসছে কর্মী, এর 10 গুণ কর্মী নিয়ে আসবো। তারপরে 27 ফেব্রুয়ারি পরীক্ষা শেষ হলে তারও 10 গুণ কর্মী নিয়ে, কয়েক হাজার লোক নিয়ে লালবাজারের সামনের গেটটা নড়িয়ে দিয়ে আসবো। যতই চটি চাটা সিটি বানান না কেন, আমরা হিসাব বুঝে নেব। তাই এলওপির সঙ্গে ওসির চেয়ারের পদমর্যাদাটা ম্যাচ করে না। যেদিন নগরপালের গেটে হবে, সেদিন গেটটা প্রয়োজন হলে আমি নড়াবো। আজকে এখানকার মন্ডল প্রেসিডেন্টের দায়িত্ব দিয়ে গেলাম। সবাই মিলে আজকের এই সংক্ষিপ্ত ফোনে ফোনে বলে দেওয়া হয়েছে, আপনারা কয়েকশো জন চলে এসেছেন। সাধারণ জনগণের সমর্থন আমরা পেয়েছি। রাস্তার দুদিক দিয়ে পাবলিক, জনগণ সবাই বাঁচতে চাইছে, সবাই এই গুন্ডাদের হাত থেকে বাঁচতে চাইছে। এরা পুকুর ভরাট করছে, জলের কানেকশন নিতে গেলে টাকা চাই, হকার বসলে টাকা চাই, টোটো চালালে টাকা চাই। এরা প্রত্যেকে কলকাতা জুড়ে সিন্ডিকেট রাজ চালু করেছে। সাধারণ মানুষের কথা বলার অধিকার কার্যত কেড়ে নিয়েছে। তাই বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই। পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার। 26-এর নির্বাচন, 26-এর নির্বাচন, 26-এর নির্বাচন, 26-এর নির্বাচন। আপনার সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের আরেক মুখপাত্র শঙ্কু থেকে
পীযুষজি থেকে আমাদের কান্নানিজি আছেন, বয়স্ক মানুষ, আমাদের জয় ভাইকে দেখছি, আরো অনেকে, সকলকে ধন্যবাদ দিয়ে হ্যাঁ এসছে অরুণ এসছে এসছেন, লড়বেন তো নাকি? লড়বেন তো? পরীক্ষার পরে কসবাতে হাঁটবো একদম। এটা বাংলা বাঁচানোর লড়াই, বাংলা বাঁচানোর লড়াই, বেঁচে থাকার লড়াই। সবাই মিলে রাষ্ট্রবাদীরা লড়বো। আপনারা এসেছেন রাষ্ট্রবাদীরা, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, ভালো থাকবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি, নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী, বিজেপি, 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 বিজেপি।